لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, 1440 হিজরি সনের পবিত্র হজ্জে বাইতুল্লাহ উপলক্ষে আমাদের ধারাবাহিক আলোচনা বাংলাদেশি হাজি ভাই বোনদের বহুল প্রচলিত 25টি ভুল, এটি আমরা 8টি পর্বে আলোচনা করছি। ইতিপূর্বে 3 পর্বে 9টি ভুল আমরা আলোচনা করেছি। আজকের এই পর্বে আমরা আরও 3টি বহুল প্রচলিত ভুল সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দ্বারা যদি আমাদের সম্মানিত হাজি সাহেবান ভাই বোনেরা ভুল ত্রুটি মুক্ত হয়ে সুন্নাহ পদ্ধতিতে হজ্জে বাইতুল্লাহ করতে পারেন, ইনশাআল্লাহ এটি আমাদের জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণের জরিয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, হজ্জে বাইতুল্লাহ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আমার প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সুন্নতের আলোকে হয়, কোনো বেদাত যেন আমার হজের মধ্যে না হয়। এই ক্ষেত্রে আমরা দশম যে ভুলটি আমরা আলোচনা করব সেটি হলো, অনেক ভাই বোনকে আমরা হজের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে দেখতে পাই ছবি তোলার জন্য খুবই পাগল হয়ে যান। এহরামের কাপড় পরে ছবি, এয়ারপোর্টে ছবি, তারপরে বাইতুল্লাহর সামনে গিয়ে ছবি, মিনা, আরাফা, মুজদালিফা সব জায়গায় গিয়ে শুধু ছবি তোলার জন্য মহাব্যস্ত। আবার অনেকে সেলফি তোলায় ব্যস্ত, অনেকে তাওয়াফ করতেছেন। এই তাওয়াফ বাড়িতে স্ত্রীকে দেখানোর জন্য, বন্ধুবান্ধবকে দেখানোর জন্য সে তাওয়াফ থেকে লাইভে তারা দিয়ে মোবাইল সামনে ধরে তাওয়াফ করতে থাকেন। অনেক ভাই বোনকে দেখা যায় যে হাজরা সোয়াদে চুম্বন দিতে যাচ্ছেন, তাও লাইভ দেখাচ্ছেন। তারপরে বিশেষ করে পাথর নিক্ষেপ করার জন্য জামারায় যাচ্ছেন, পাথর নিক্ষেপ করতেছেন, এক হাতে পাথর আরেক হাতে মোবাইল লাইভ দেখাচ্ছেন যে তিনি পাথর মারতেছেন। এইভাবে হজ্জে বাইতুল্লাহর বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে অনেক ভাই বোনকে দেখা যায় শুধু মোবাইল নিয়ে ছবি তোলা, সেলফি তোলা, লাইভ দেখানো, এগুলো নিয়ে মহাব্যস্ত থাকেন। এখানে প্রথম বিষয় খেয়াল রাখতে হবে যে আমার এই হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্য কি। হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই ইখলাস যদি আমার হজের ক্ষেত্রে না থাকে, ওমরার ক্ষেত্রে না থাকে, আমার হজ, আমার ওমরা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজের এহরামের নিয়ত করেছেন, হজের নিয়ত করেছেন, এহরাম বেঁধেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়েছিলেন, আল্লাহুম্মা হাযিহি হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। হে আল্লাহ, আমার এই হজ লা রিয়া ফিহা, এই হজের মধ্যে কোনো রিয়া নাই, কোনো লোক দেখানো নাই, কাউকে দেখানোর উদ্দেশ্যে আমি হজ করছি না, আমি আলহাজ পরিচয় দেওয়ার জন্য আমি হজ করছি না, ওয়ালা সুমআ, কাউকে শোনানোর জন্য আমি হজ করছি না। অর্থাৎ এই হজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তাহলে আমি ছবি তোলা, সেলফি তোলা, এইভাবে ইন্টারনেটে, ফেসবুকে লাইভে এসে এগুলো দেখানো, এটার উদ্দেশ্য কি? আমি তো মানুষকে দেখাইতেছি। আর আমার ইবাদতের যে খুজু থাকা দরকার, যে তাদাররু ওয়া খুফিয়া থাকা দরকার, আমি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য এই ইবাদতগুলো করছি, যে আমি হজ করে আসবো এমনভাবে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মা, যেমন সদ্য সন্তানকে ভূমিষ্ঠ করে নিষ্পাপ হিসাবে আমি হজ্জে বাইতুল্লাহ থেকে এরকম নিষ্পাপ হয়ে ফিরব। যে হজ্জে মাবরুরের প্রতিদান হলো একমাত্র জান্নাত, সে হজ্জে মাবরুর করব। কিন্তু আমি সেখানে গিয়ে এই ছবি তোলা, সেলফি তোলা, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছি। এটি একটি মারাত্মক ভুল। এই জন্য আমার উদ্দেশ্য যে আমার এই কাজগুলো আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ কবুল করবেন। যাকে দেখানো উদ্দেশ্য তিনি দেখতেছেন।
আর কাউকে দেখানো আমার উদ্দেশ্য নয়। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 11 নম্বরে যে ভুলটি সেটি হলো আমাদের মা বোনেরা বাইতুল্লাহ কেন্দ্রিক কিছু বাড়াবাড়ি করেন। এই ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে খুবই সতর্ক হতে হবে। পৃথিবীর একমাত্র জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে একসাথে আল্লাহর ঘরের বাইতুল্লাহর তাওয়াফ করার জন্য অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কিন্তু এই মা বোনেরা এই সুযোগটি পেয়ে সেখানে অনেক বাড়াবাড়ি করতেছেন, যেটি অবশ্যই সুন্নতের খেলাফ, শালীনতার খেলাফ, এবং যেটি আমাদের গুনাহের কারণ হতে পারে। আর সবসময় খেয়াল রাখতে হবে যে পৃথিবীর অন্য জায়গায় গুনাহ করা আর বাইতুল্লাহর সামনে গুনাহ করা দুটি এক ধরনের গুনাহ নয়। যে বাড়াবাড়িগুলো আমাদের মা বোনেরা করেন, তাওয়াফ করার ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে সাথে মাহরাম থাকা জরুরি। দেখা যায় আমাদের অনেক মা বোন মাহরামবিহীন একা একা তাওয়াফ করতে চলে গেছেন। তার নফল তাওয়াফ করবেন, অবশ্যই সওয়াব হবে, ফজিলত হবে, কিন্তু সাথে স্বামী বা মাহরাম সাথে থাকবে। কারণ সেখানে অনেক পুরুষের সাথে আপনি তাওয়াফ করতে হবে। সেখানে মাঝে মাঝে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়, আপনি সেই কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এক্ষেত্রে অনেক মা বোন ভুল করে থাকেন। দ্বিতীয়ত যে ভুলটি করেন যে অনেক মা বোনকে দেখা যায় হাজরা আসওয়াদ চুম্বন করতে চলে যান, যেখানে পুরুষেরাই হাজরা আসওয়াদ চুম্বন করা অনেক কষ্টকর, অনেক কঠিন। সেখানে একজন মহিলা, একজন মা বোন, তিনি চলে গেছেন হাজরা আসওয়াদ চুম্বন করার জন্য। তিনি আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়ে ধাক্কাধাক্কি করে, তার সতর, তার হেজাব এগুলো রক্ষা না করে তিনি হাজরা আসওয়াদ চুম্বন দিতে চলে গেছেন। আস্তাগফিরুল্লাহ। এক্ষেত্রে মা বোনদেরকে খেয়াল রাখতে হবে, কোনো অবস্থায় তাওয়াফের ক্ষেত্রে বাইতুল্লাহর সামনে এই জাতীয় উগ্রতা প্রদর্শন করা যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন তাওয়াফ করতাম পুরুষ সাহাবীদেরকে দেখলে আমরা আস্তে করে দূরে সরে যেতাম, যে আমরা আলাদা হয়ে একটু দূরে দূরে থেকে আমরা তাওয়াফ করতাম আল্লাহর ঘরের। সেই জায়গায় আমাদের মা বোনেরা দেখা যায় হাজরা আসওয়াদ চুম্বন দেওয়ার জন্য পাগল হয়ে যান। তারপরে রুকনে ইয়ামানির ক্ষেত্রে, রুকনে ইয়ামানির সেখানেও দেখা যায় অনেক মা বোন এটাকে স্পর্শ করার জন্য পুরুষদের সাথে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে রুকনে ইয়ামানিতে চলে যাচ্ছেন। হাতিমে কাবার মধ্যে সলাত আদায়, সেখানে পুরুষদের সাথে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে আমাদের সম্মানিত মা বোনেরা সেখানে সলাত আদায় করতে যাচ্ছেন। এর বাহিরে দেখা যায় যে বাইতুল্লাতেও মাতাফে হোক, মসজিদে হারামে হোক, সব জায়গায় পুরুষ এবং নারীকে আলাদা সলাত আদায় করতে হয়। এক কাতারে একসাথে দাঁড়িয়ে পুরুষ এবং নারী সলাত আদায় করা যায় না। এক্ষেত্রে নারীর সলাত হবে না। কিন্তু অনেক মা বোন দেখা যায় মাতাফের মধ্যে গিয়ে পুরুষদের সাথে দাঁড়িয়ে এক কাতারে সলাত আদায় করতে দাঁড়িয়ে গেছেন। অনেকে সলাতের ওয়াক্ত শুরু হবে তার 5 মিনিট আগে, 10 মিনিট আগে মা বোনেরা তাওয়াফ করতে যান। আজান হয়ে গেছে, তিনি আর কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, পুরুষের সাথে দাঁড়িয়ে গেছেন। এটা মা বোনদের ক্ষেত্রে মারাত্মক ভুল। আপনি যখন তাওয়াফ করতে যাবেন খেয়াল রাখবেন যে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে নিয়ে যে আমি যেন তাওয়াফ শেষ করে মহিলাদের জন্য যে নির্ধারিত সলাতের জায়গা রয়েছে সেই জায়গায় যাতে আমি পৌঁছতে পারি, যাতে আজানের সময় সেখানে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয় যে পুরুষের সাথে আমাকে দাঁড়াইতে হয়। বাইতুল্লাহতে সলাত আদায় করা অনেক ফজিলত। আল্লাহ পাক সেখানে পৃথিবীর অন্যান্য জায়গার সলাতের চাইতে 1 লক্ষ গুণ বেশি ফজিলত দান করেন, বেশি সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। কিন্তু সেই সলাতটা যদি আমার না হয়, সেই সলাতে যদি আমার ভুল হয়, তাহলে তো সবে বরবাদ। তা এই ক্ষেত্রে মা বোনদেরকে খেয়াল রাখতে হবে যে তাওয়াফের ক্ষেত্রে আমাকে শালীনতা বজায় রাখতে হবে, পুরুষদের থেকে একটু দূরে দূরে থাকতে হবে এবং সাথে মাহরাম থাকতে হবে। হাজরা আসওয়াদ, রুকনে ইয়ামানি, হাতিমে কাবা, সেখানে গিয়ে পুরুষদের সাথে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা যাবে না। আর তাওয়াফের ক্ষেত্রে যেন এমন সময় আমি তাওয়াফ শুরু করি যাতে সলাতের ওয়াক্তের আগে মহিলাদের নির্ধারিত জায়গায় আমি চলে আসতে পারি। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। 12 নম্বরে যে ভুলটি আমরা আলোচনা করব সেটি হলো সলাত আদায়ের ক্ষেত্রে আমাদের মহিলাদের বাড়াবাড়ি। অর্থাৎ একটু আগে আমরা যে কথাটা বললাম যে মা বোনেরা অনেকে মনে করেন যে হাতিমের মধ্যে বা মাতাফের মধ্যে সলাত আদায় করলে বেশি ফজিলত।
সলাত আদায় করা অবশ্যই বেশি ফজিলত। বাইতুল্লাহর যত কাছাকাছি সলাত আদায় করবে তত বেশি ফজিলত। কিন্তু বেশি কাছাকাছি সলাত আদায় করতে গিয়ে পুরুষদের সাথে এক কাতারে এক জায়গায় দাঁড়ানো যাবে না। মসজিদে হারামে অবশ্যই মহিলাদের আলাদা আলাদা জায়গা করা আছে, মাতাফেরও একটি অংশে পিছনের দিকে মহিলাদের জায়গা করা আছে। যেখানে যেখানে মহিলাদের জন্য, মা বোনদের জন্য নির্ধারিত জায়গা, আমাকে ফজিলত লাভ করতে হলেও সেখানে গিয়ে আমাকে সলাত আদায় করতে হবে। এটা বাইতুল্লাহর জন্য বৈধ না যে পুরুষ আর মহিলা একসাথে দাঁড়িয়ে যাবেন, একসাথে সলাত আদায় করবেন। এই ক্ষেত্রে আমাদের অনেক মা বোনদেরকে দেখা যায় এই বিষয়টি তারা খেয়াল রাখেন না, যে তারা মহিলাদের জন্য নির্ধারিত অংশে নির্ধারিত জায়গায় সলাত আদায় না করে তারা পুরুষদের সাথে, পুরুষদের সামনে, পুরুষদের পিছনে, পুরুষদের সাথে এক কাতারে তারা সলাত আদায়ের জন্য দাঁড়িয়ে যাচ্ছেন। আর যদি দেখা যায় যে আমার হোটেল থেকে মসজিদে হারামে আসা যাওয়ার ক্ষেত্রে আমার মাহারাম সাথে নাই, অথবা আমার সেখানে মহিলাদের জায়গা পর্যন্ত পৌঁছতে আমাকে অনেক ব্যাগ পেতে হবে, অনেক কষ্ট করতে হবে, তাহলে আমি বাইতুল্লাহর জামাতে হাজির না হয়ে আমি নিজের হোটেলে যেখানে অবস্থান করছি সেখানে আমি সলাত আদায় করব। এই সলাত আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ বাইতুল্লাহর সওয়াবে দান করবেন। মসজিদে হারামের যে ফজিলত সেটাই আমাকে দান করবেন। কিন্তু আমি বেশি ফজিলত লাভ করতে গিয়ে পুরুষদের সাথে সলাত আদায় করলাম, পুরুষদের সাথে বসে গেলাম, তখন আমার আরও সলাতে বরবাদ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহর আলোকে ইখলাসের সাথে হজ্জ বাইতুল্লাহর কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।